নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজকের ব্রেকফাস্টে চিড়ের পোলাও করলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করব। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে, আর কাজু বাদাম আর চীনা বাদাম এগুলো ভেজে নিলাম। চিড়ের পোলাওতে একটু এগুলো দিলে ভালো লাগে খেতে। বাদামটা ভেজে আমি তুলে নিলাম। আর ওই তেলটার মধ্যেই আমি পনির কেটে রেখেছিলাম, সেই পনিরটা ভেজে নিলাম। পনিরটা খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম। সামান্য নুন দিলাম আর একটু হলুদ দিলাম, দিয়ে পনিরটা ভেজে নিলাম। পনিরটা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে আমি একটু ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চামচ মতো জিরে। চিড়ের পোলাও এক একজন এক এক রকম ভাবে করে। কারি পাতা দিয়ে, সর্ষে ফোড়ন দিয়েও করা যায়, আবার আমি যেভাবে করছি এইভাবেও করা যায়। আমি এটা আমার নিজের মতো করে করেছি। প্রথমে আমি পেঁয়াজ দিলাম, একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নিরামিষভাবেও করা যায় পেঁয়াজ ছাড়াও। আর আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম। ছোট করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর গাজর কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওটা একসাথেই দিয়ে দিলাম ভাজতে। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সেদ্ধ হয়ে যাবে। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা তোমরা দিতেও পারো, নাও দিলেও চলে, তাই একটু ঝাল ঝাল হলে খেতে ভাল লাগে। ঝাল মিষ্টি দুটো মিশিয়েই ভাল লাগে। সামান্য নুন দিলাম আর একটু হলুদ দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা সিমে করে নিয়ে ঢাকা দিয়ে দিলে কি হবে, আলু আর গাজরটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আমি প্রায় 10 মিনিট গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছিলাম। আর এবার এক টুকরো ক্যাপসিকাম আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি প্রায় 200 গ্রাম মতো চিড়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এটা মোটা মোটা চিড়ে। চিড়ে সবসময় মোটা দানার চিড়েতে পোলাও ভালো হয়। আর যদি পাতলা চিড়ে হতো তাহলে গলে যেত জল দিয়ে ভেজালে। এটা দেখো একদম ঠিকঠাক আছে, একটুও গলেনি। আমি কিন্তু অনেকক্ষণ আগেই ধুয়ে রেখেছি, তাও গলেনি। এবার ওই আলু, ক্যাপসিকাম আর গাজরের সাথে ভালো করে চিড়েটা মাখিয়ে নিলাম। আর চিনি দিলাম 2 চামচ মতো, আর নুন দিলাম হাফ চামচ মতো। ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার পনিরটা দিয়ে দিলাম আর বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিড়েটাকে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। নামানোর আগে আমি 1 চামচ ঘি দিলাম, ঘিটাও। আর এলাচ গুঁড়ো দিয়েছিলাম আমি। এলাচটা ফোড়নেও দেওয়া যায়, ফোড়নে দিলে মুখে পড়ে, সেজন্য আমি একটু গুঁড়োই দিয়ে দিয়েছিলাম। এলাচের গুঁড়ো দিলে গন্ধটা বেশ ভালো লাগে। দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল চিড়ের